মহাকবি তুলসীদাসের শ্রীরামচরিতমানসের বালকাণ্ড। দেবাদিদেব মহাদেব শাশুড়ি মাতাকে আশ্বাস দিলেন। শাশুড়ি মাতাও ভগবান শ্রী শঙ্করের পাদপদ্মে প্রণাম করে গৃহে ফিরে গেলেন। মাতা মেনকা গিয়েই দেবী পার্বতীকে কাছে ডেকে তাকে অঙ্কে ধারণ করে বহু সদুপদেশ দান করে বললেন, হে পার্বতী, ভগবান শ্রী শঙ্করের চরণে সতত সেবা পূজায় নিত্যযুক্ত থাকবে। এটি শ্রেষ্ঠ নারী ধর্ম। নারীর জন্য প্রতি দেবতাই একমাত্র দেবতা হয়ে থাকেন। এই সকল বলবার সময়ে জননী মেনকার নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল। তিনি কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। অতঃপর তিনি আবার বলে ফেললেন, এই নারী জাতির সৃষ্টি করাই বা কেন? পরাধীন ব্যক্তি কখনো কি সুখ ভোগ করতে পারে? প্রেম অতিশয্যে মাতা মেনকা ব্যাকুল হয়ে পড়লেন, কিন্তু সময় বুঝে তিনি সামনে নিয়ে ধৈর্য ধারণ করে রইলেন। মাতা মেনকা বারে বারে কন্যাকে বুকে টেনে নিচ্ছেন আর তার পায়ে ধরছেন। সেই সময়ে প্রেম এত বর্ধিত হয়েছিল যা তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। ভবানী অন্যান্য রমণীদের সঙ্গে মিলিত হয়ে আবার মাতার অঙ্গে মুখ লুকোলেন। অতঃপর কন্যার জননীর কাছে বিদায় গ্রহণ করলেন। দেবী পার্বতী সকলের কাছ থেকে যথাযোগ্য আশীর্বাদ পেলেন। যাত্রাকালে কন্যা বারে বারে পিছন ফিরে মাতাকে দেখতে চাইছিলেন। এইবার সখীগণ তাকে ভগবান শ্রী শঙ্করের কাছে নিয়ে এলো। দেবাদিদেব মহাদেব সকল যাচককেই সন্তুষ্ট করে দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে কৈলাসে চললেন। আনন্দে দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আকাশে দুন্দুভি বেজে উঠল। এদিকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য স্নেহের পরবশ হয়ে হিমাচল তাদের সঙ্গ নিলেন। বৃষকেতু ভগবান শ্রী শঙ্কর বহুভাবে তাকে বুঝিয়ে নিবৃত্ত করলেন। গিরিরাজ ফিরে এসেই সকল পর্বত ও সরোবর সমূহকে আহ্বান করলেন। সমাদর ও দান সামগ্রী সহ সবিনয়ে সসম্মানে তিনি সকলকে বিদায় করলেন। ভগবান শ্রী শঙ্কর কৈলাসে এলেন। অন্যান্য দেবতাগণ নিজ নিজ লোকে ফিরে গেলেন। তুলসীদাস বলেন, ভগবান শ্রী শঙ্কর ও দেবী ভবানী জগতের জনক জননী, তাই তাদের শৃঙ্গার বর্ণনা করা হলো না। শিব পার্বতী বিবিধ ভোগ বিলাসে যুক্ত থেকে নিজ অনুচরদের সঙ্গে কৈলাসে বসবাস করতে থাকলেন। তারা নিত্য নতুন বিহার করতে লাগলেন। এইভাবে বহুকাল অতিবাহিত হলো। অতঃপর কুমার কার্তিকের জন্ম হলো, যিনি বড় হয়ে যুদ্ধে তারকাসুরকে বধ করেন। তার জন্মকথার বিবরণ বেদ, তন্ত্র, পুরাণ সর্বত্র আছে এবং তা সকলেই জানেন। কার্তিকের জন্ম, কর্ম, প্রতাপ ও সুমহান পরাক্রম জগৎ বিখ্যাত। তাই এই বিষধ্বজ নন্দনের চরিত্র সংক্ষেপে বর্ণিত হল। শিব পার্বতী বিবাহ উপাখ্যান শ্রবণ কীর্তনকারী ব্যক্তিগণ মাঙ্গলিক ও বিবাহাদি শুভকর্মে সতত সুখ লাভ করেন। গিরিজাপতি দেবাদিদেব মহাদেব রচিত সিন্ধুসম বেদও তার আদি অন্ত খুঁজে পান না। তাহলে এই মন্দবতী গ্রাম্য তুলসীদাস তার বর্ণনা কেমন করে করবে? অনুপম সুন্দর সরস ভগবান শ্রী শঙ্করের কথা শ্রবণ করে ভরদ্বাজ মুনি মুগ্ধ হলেন। তিনি আরও শুনতে আগ্রহ প্রকাশ করলেন। তার নয়ন যুগল আনন্দ অশ্রুতে ভরে গিয়েছিল এবং অঙ্গে রোমাঞ্চ অনুভূতি হচ্ছিল। মুনি প্রেমাবেশে বিহ্বল, কিছু বলতে সক্ষম হচ্ছিলেন না। তার অবস্থা জ্ঞানী মুনিবর যাজ্ঞবল্ক্যকে অতিশয় প্রসন্নতায়
পরিপূর্ণ করল। তিনি বললেন, হে মুনিবর ভরদ্বাজ, ধন্য তুমি, জন্ম তোমার সার্থক। তোমার কাছে গৌরীনাথ যে প্রাণসম প্রিয়। দেবাদিদেব মহাদেবের শ্রীপাদপদ্মে যার প্রীতি নেই, সে স্বপ্নেও প্রভু শ্রীরামচন্দ্রের প্রিয় হয় না। বিশ্বনাথ শ্রী শঙ্করের চরণে প্রীতিলাভই হল রাম ভক্তের লক্ষণ। দেবাদিদেব মহাদেব সম শ্রীরামচন্দ্রের ভক্তির বতধারী আর কে আছে? তিনি নিষ্পাপ দেবী সতীকে ত্যাগ করে চোখে আঙুল দিয়ে শ্রীরামচন্দ্রের প্রতি পরম ভক্তির প্রমাণ দিয়েছেন। আর প্রভু শ্রীরামচন্দ্রেরও ভগবান শ্রী শঙ্কর সম প্রিয় আর কে আছে? প্রথমেই শিবচরিত সংকীর্তন করে আমি তোমার প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছি। তুমি প্রভু শ্রীরামচন্দ্রের প্রকৃত ভক্ত ও সকল দোষ বিরহিত। আমি তোমার গুণ সকল ও প্রকৃতি জানতে পেরে আনন্দিত। এবার আমি শ্রী রঘুপতি লীলা সংকীর্তন করিব। তুমি শোনো। হে ভরদ্বাজ, শোনো, তোমার মতো শ্রোতা পেয়ে আমার যা আনন্দ হয়েছে তা বলে বোঝাতে পারবো না। হে মুনিবর, রামচরিতের বিস্তার অসীম, শতকোটি শেষ না গো, তা বর্ণনা করে শেষ করতে পারবেন না। তবুও যেমন শুনেছি তেমনই বাণীর অধিপতি ও ধনুর্ধারী প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে আমি সংকীর্তন করতে শুরু করলাম। পরিচালক প্রভু শ্রীরামচন্দ্রের কাছে দেবী সরস্বতী কাষ্ঠপুত্তলিকা সম। নিজ ভক্ত জেনে যে কবির উপর প্রভু রামচন্দ্রের কৃপা হয়, তার হৃদয়ঙ্গনে দেবী সরস্বতী প্রভুর নির্দেশ অনুযায়ী চালিত হন। সেই কৃপালু শ্রীরামচন্দ্রের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে তারই সমুদর লীলা সংকীর্তনে ব্রতী হলাম। যে কৈলাসে শিব পার্বতী সতত বাস করেন তা পর্বতের মধ্যে শ্রেষ্ঠ ও সুরম্য। সিদ্ধ, তাপস, যোগী, দেবতা, কিন্নর ও মুনি সকলের নিবাসস্থান সেই কৈলাস পর্বত। তারা সকলেই পূর্ণ আত্মা প্রবর। তারা সতত আনন্দ নিকেতন ভগবান শ্রী শঙ্করের সেবায় নিত্য যুক্ত থাকেন। যারা ভগবান শ্রী বিষ্ণু ও ভগবান শ্রী শঙ্কর বিমুখ আর যাদের ধর্মে প্রীতি নেই, তারা স্বপ্নেও সেই স্থানে গমন করতে পারেন না। সেই পর্বতের উপর এক বিশাল বটবৃক্ষ আছে, যা সতত নবীন ও সর্বকালে ও সকল ঋতুতেই সুন্দর। তথায় শীতল, মৃদুমন্দ ও সুগন্ধিত বায়ুপ্রবাহ সেই বটবৃক্ষতলকে অতিশয় সুখপদ ও শীতল করে রাখে। তা ভগবান শ্রী শঙ্করের বিশ্রামস্থল বলে বেদে উল্লেখিত আছে। একবার ভগবান শ্রী শঙ্কর সেই বৃক্ষতলে গিয়ে অতিশয় প্রসন্নচিত্ত হয়ে গেলেন। সহস্তে ব্যাঘ্রচর্ম আসন প্রস্তুত করে কৃপালু ভগবান শ্রী শঙ্কর সেই স্থানে উপবেশন করলেন। কুন্দপুষ্প, চন্দ্র ও শঙ্খসম গৌরবর্ণ দেবাদিদেব মহাদেব আজানুলম্বিত বাহু তিনি বক্কল বস্ত্র ধারণ করেছিলেন। সদ্য পুষ্পটিত রক্তকমলসম তার চরণযুগল, অনুপম তার পদনখ দীপ্তি, যা ভক্তমনের অন্ধকার হরণে সক্ষম। তিনি সর্প ও ভস্ম বিভূষিত ত্রিপুরারি ভগবান শ্রী শঙ্করের বদনের শোভা শারদ পূর্ণচন্দ্র শোভাকেও ম্লান করেছিল। মহাদেবের মস্তকে তখন জটাজট কিরীট ও পুণ্যতোয়া জাহ্নবীর শোভা। দীর্ঘায়ত লোচন নীলকণ্ঠ ভগবান শ্রীশঙ্কর সৌন্দর্যের মূর্তিমান বিগ্রহরূপে প্রতিভাত হচ্ছিলেন। তার মস্তকে ছিল দ্বিতীয়ার চন্দ্রের শোভা। কামারী মহাদেব পূর্ণ মর্যাদায় উপবিষ্ট। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি মূর্তিমান শান্ত রস। মাতা পার্বতী দেখলেন যে শ্রীপ্রভু প্রসন্ন এই অনুকূল সময়, তাই মাতা ভবানী পতিদেবতার সমীপে গমন করলেন। প্রিয় ভার্যার আগমন দেবাদিদেবকে প্রসন্ন করল। তিনি পরম সমাদরে দেবীকে তার বামে উপবেশন করবার জন্য আসন দান করলেন।
পরম আনন্দে দেবী ভবানী প্রতিদেবতার আদেশ পালন করলেন। তার পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। প্রতিদেবতার চিত্তে তার প্রতি পূর্বের তুলনায় অধিক প্রীতি মনে করে দেবী উমা বিনীতভাবে মৃদু হাস্যে কিছু কথা জানতে চাইলেন। মহামুনি যাজ্ঞবল্ক্য বলছেন যে দেবী পার্বতীর প্রশ্নের মূলে সকলের কল্যাণ সাধনই নিহিত ছিল। দেবী পার্বতী বললেন, হে বিশ্বনাথ, হে প্রভু, হে ত্রিপুরারি, আপনার মহিমা ত্রিভুবনে পরিব্যাপ্ত। চর অচর, মানব, নাগ ও দেবতা সকলেই আপনার শ্রীপাদপদ্মে সেবা করে থাকেন। হে সর্বসমর্থ, সর্বজ্ঞ ও কল্যাণ বিগ্রহ শ্রীপ্রভু, আপনি সকল কলানিধি ও গুণধাম। আপনি যোগ, জ্ঞান ও বৈরাগ্য ভাণ্ডার স্বরূপ। আপনার নামই শরণাগতের কল্পবৃক্ষ। হে সুখময়, যদি আমার উপর আপনি প্রসন্ন হয়ে থাকেন ও আমাকে আপনার চিরজীবনের দাসী মনে করেন, তাহলে হে প্রভু শ্রী রঘুনাথের লীলা বিবরণ দান করে আমার অজ্ঞান হরণ করুন। কল্পবৃক্ষের নিচে বাস করে দারিদ্র্যের দুঃখ কেন ভোগ করব? হে ইন্দ্রভূষণ, হে নাথ, এরূপ বিবেচনা করে আমার বুদ্ধিভ্রম দূর করুন। হে প্রভু, পরমার্থ তত্ত্বজ্ঞ মুনিদের মতে প্রভু শ্রীরামচন্দ্র অনাদি ব্রহ্ম, আর শেষনাগ, সরস্বতী, বেদ, পুরাণ সকলেই তো সতত শ্রী রঘুনাথের গুণ সংকীর্তন করেন। হে কামারি, আপনিও তো সতত রাম নাম জপ করেন। কে এই শ্রীরামচন্দ্র? অযোধ্যাপতির পুত্র শ্রীরাম, অথবা অজ, নির্গুণ ও সর্বজনের অগোচর অন্য কেউ? তিনি যদি রাজপুত্র হন, তাহলে তিনি ব্রহ্ম কেমন করে হবেন? আর সত্যই ব্রহ্ম হলে পত্নী বিরহে তার চিত্ত বিক্ষেপ কিভাবে হয়? তার চরিত আর মহিমার মধ্যে আমি যে মিল খুঁজে পাই না। নিস্পৃহ, পরিব্যাপ্ত, সর্বসমর্থ ব্রহ্ম যদি অন্য কেউ হন, তাহলে তার কথাই আমাকে বলুন। আমাকে মূর্খ জেনে যেন আমার উপর রাগ করবেন না। এমন কিছু করুন যাতে আমার মোহ দূরীভূত হয়। আমি পূর্বজন্মে শ্রীরামচন্দ্রের প্রভুত্ব প্রত্যক্ষ করেছিলাম, কিন্তু ভয়ে তা আপনার কাছে বলতে পারিনি। আমার মলিন মনে তবুও বোধোদয় হয়নি, এবং তার সমুচিত ফলও আমি ভোগ করেছি। এখনও আমার সংশয় সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। আমি করজোড়ে প্রার্থনা করছি, আপনি কৃপা করুন। হে প্রভু, তখন নানাভাবে বোঝানো সত্ত্বেও আমার সংশয় যায়নি। হে নাথ, সেই কথা মনে করে যেন কুপিত হবেন না। পূর্বের মতন মোহ এখন আর নেই, আর আমি এখন শ্রীরাম কথা শ্রবণে ইচ্ছুক। হে অনন্ত উরগভূষণ, হে সুরেশ্বর, আপনি আমাকে সেই নির্মল পরম পবিত্র শ্রীরাম কথা বলুন। আমি ভূমিষ্ঠ হয়ে আপনাকে প্রণাম নিবেদন করে করজোড়ে নিবেদন করছি, আপনি শ্রুতি সিদ্ধান্তের সার শ্রী রঘুবীরের নির্মল লীলা সংকীর্তন করে আমাকে ধন্য করুন। নারী জন্ম হওয়ায় হয়তো আমি তার শ্রবণের যথার্থ অধিকারী নই, তবুও কায় মানব বাক্যে আমি আপনার দাসী। প্রকৃত আর্ত অধিকারী লাভ করে তো সাধু সন্তগণ সেই সকল গুরু তত্ত্বও তার সম্মুখে প্রকাশ করে থাকেন। হে সুরেশ্বর, আমাকে আর্ত ও দিনহীন জ্ঞানে শ্রীরামচন্দ্রের লীলা কথা বলুন। আমি প্রথমে জানতে চাই যে কোন কারণে নির্গুণ নিরাকার ব্রহ্ম সগুণ সাকার রূপ ধারণ করবার কথা ভাবেন। অতঃপর হে প্রভু শ্রীরামচন্দ্রের অবতরণ ও বাল্যকথা, সীতাদেবীর সঙ্গে বিবাহ কোন দোষে তার রাজ্য ছাড়া,
এই সকল প্রসঙ্গ আমি শ্রবণ করতে ইচ্ছুক। হে নাথ, তার বনবাসকালের অপূর্ব সুন্দর লীলা সকল যা রাবণ বধে শেষ হয় তাও বলুন। হে সুখদাম মহাদেব, প্রভু শ্রীরামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসে যে সকল লীলা করেছিলেন তাও কৃপা করে আমাকে বলুন। হে করুণানিধান, আমি সেই অতি আশ্চর্যজনক লীলা জানতে ইচ্ছুক যা প্রভু শ্রীরামচন্দ্র দ্বারা সম্পন্ন হয়েছিল। কেমন করেই বা তিনি নিজ পরমধামে প্রজাদের সঙ্গে নিয়ে গেলেন। হে প্রভু, যে অনুভূতি লাভ করে জ্ঞানী মুনিগণ সতত পরমার্থ তত্ত্বে মগ্ন থাকেন তা আমি জানতে চাই। বিস্তারিতভাবে ভক্তি, জ্ঞান, বিজ্ঞান ও বৈরাগ্য আমাকে বুঝিয়ে বলুন। এছাড়া শ্রীরামচন্দ্রের অন্যান্য যে সকল রহস্য, গুপ্ত চরিত্র বা ভাব আছে তাও আমাকে বলুন। হে প্রভু, হে দয়ালু, যে সকল কথা জিজ্ঞাসিত হলো না তাও কৃপা করে আমাকে অবশ্যই বলবেন। বেদ আপনাকে ত্রিভুবনের গুরু বলেন, অন্যান্য অধম জীব এই রহস্য কেমন করে জানবে? দেবী পার্বতী সহজ সরল ছলচাতুরি বিরহিত প্রশ্ন সকল দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করে তুলল। দেবাদিদেব মহাদেব চিত্তে তখন সম্পূর্ণ শ্রীরাম কথা প্রতিভাত হলো। তনু তখন প্রেম প্রীতি অনুভূতিতে রোমাঞ্চিত, আনন্দ অশ্রুতে তার নয়ন যুগল প্লাবিত হলো। শ্রীরামচন্দ্র স্বরূপে মহাদেবের চিত্তে আসীন হতেই পরমানন্দ বিগ্রহ ভগবান শ্রীশঙ্কর স্বয়ং অমিত সুখানুভূতিতে পরিপূর্ণ হলেন। 2 দণ্ড কাল ভগবান শ্রীশঙ্কর ধ্যানমগ্ন রহিলেন। অতঃপর তিনি মনকে বাহ্যভূমিতে টেনে এনে অতিশয় প্রসন্ন হয়ে শ্রী রামলীলা সংকীর্তন শুরু করলেন। যার জ্ঞান না হওয়া পর্যন্ত মিথ্যা সত্য বলে মনে হয়, যেমন রজ্জুতে সর্পভ্রম হয়, এবং যার অনুভূতি হলে জগতে স্বতন্ত্র অস্তিত্ব লুপ্ত হয়, যেমন জেগে উঠলে স্বপ্নের ভ্রম চলে যায়। আমি শ্রী প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যরূপের বন্দনা করি, যাকে জপ করলে সর্বসিদ্ধি অনায়াসে লাভ করা যায়। সকল মঙ্গলের আকর, অমঙ্গলহারি আর শ্রী দশরথ অঙ্গনে ক্রীড়ারত সেই বালক শ্রীরামচন্দ্র আমার উপর কৃপা করুন। ত্রিপুরারি ভগবান শ্রীশঙ্কর শ্রী প্রভু রামচন্দ্রকে প্রণাম করে পরমানন্দ যুক্ত হয়ে অমৃতসম সুমিষ্ট বাক্য বললেন। হে গিরিরাজ নন্দিনী পার্বতী, ধন্য তুমি, তোমার মতো উপকারী বিরল। তোমার জিজ্ঞাসিত শ্রী রঘুনাথ লীলা প্রসঙ্গ সর্বলোকে ও সর্বকালে গঙ্গাজল সম পবিত্র। আমি জানি যে তুমি জগতের কল্যাণের জন্যই প্রশ্ন করেছ। তোমার শ্রী রঘুনাথের চরণে প্রবল অনুরাগ আমাকে মুগ্ধ করেছে। হে পার্বতী, আমি সুনিশ্চিত যে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় তুমি শোক, মোহ, সন্দেহ ও ভ্রম বিরহিত। তা স্বপ্নেও তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার প্রশ্নের আসল তাৎপর্য হলো যাতে এই শ্রীরামচন্দ্র লীলা প্রসঙ্গ শ্রবণ কীর্তনের দ্বারা সকলের মঙ্গল হয়। যে কর্ণ হরি সংকীর্তন শ্রবণ করেনি তা তো সর্পবিবর্ষম হয়। যে নয়নে সাধু সন্ত দর্শনের সদিচ্ছা নেই তা ময়ূরপুচ্ছের মেকি নয়নসম হয়ে থাকে। যে মস্তক শ্রীগুরুচরণে প্রণত হয় না তা কটু স্বাদের তুম্বর্ক সম মনে করবে। যার অন্তরে শ্রীহরির উপর ভক্তি নেই সে তো জীবন থাকতেও মৃতসম। যে জিহ্বা সতত শ্রীরামচন্দ্রের অর্থাৎ শ্রীহরির গুণগানে নিত্যযুক্ত থাকে না তা তো ভেকের জিহ্বাসম হয়। শ্রীহরি কথা শ্রবণ করে যে হৃদয়ে আনন্দ উঠলে পড়ে না তা তো বজ্রসম কঠোর ও নিষ্ঠুর। হে পার্বতী, তাই দেব কল্যাণকারী ও দৈত্য বিমোহনকারী প্রভু শ্রীরামচন্দ্র লীলা প্রসঙ্গ এবারে শ্রবণ করো।
শ্রীরামচন্দ্র লীলাপ্রসঙ্গ কামধেনু সম, যাকে সেবন করলেই সর্বসুখ লাভ হয়, আর সজ্জন ব্যক্তিগণের নিবাসস্থানই হল দেবলোক সম দিব্যলোক। এই জ্ঞানেই সকলেই তা শ্রবণ করতে ইচ্ছুক হবে। শ্রীরামকথা সেই অনুপম হাততালি সম, যা সন্দেহ রূপী পক্ষীকে উড়িয়ে দিয়ে থাকে। তা কলিযুগ রূপ বৃক্ষকে খণ্ডিত করবার জন্য কুঠার সম শক্তিশালী। হে গিরিরাজ নন্দিনী, তুমি শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করো। বেদ অনুসারে শ্রীরামচন্দ্রের সুন্দর নাম, গুণ, চরিত, জন্ম ও কর্ম সীমাহীন। অনন্ত ভগবান শ্রীরামচন্দ্রের লীলা, কীর্তি ও গুণ সবই অনন্ত। তবুও তোমার প্রীতি ও অনুরাগ লক্ষ্য করে আমি যেমন জেনেছি তেমনই বলবো। অবশ্যই তা আমার বুদ্ধির সীমার মধ্যেই থাকবে। হে পার্বতী, তোমার প্রশ্ন সহজ, সুন্দর, সুখপদ ও সাধুসম্মত বলে আমার তা ভালো লেগেছে। কিন্তু হে পার্বতী, একটা প্রশ্ন আমার পছন্দ হয়নি। আমি জানি তা তুমি মোহের বশীভূত হয়ে বলে ফেলেছ। তুমি বলেছ যে রামচন্দ্রের বেদ স্তুতি করেন ও মুনিগণ যার ধ্যান করেন, তিনি কি অন্য কেউ? তুমি জেনে রাখো যে মোহরূপ পিশাচগ্রস্ত পামর ঈশ্বর বিমুখ ও সত্যাসত্য জ্ঞান বিরহিত অধম প্রকৃতির ব্যক্তির মনে এরূপ সন্দেহ এসে থাকে। যে অজ্ঞ, মূর্খ, অন্ধ, ভাগ্যহীন, যার মনোদর্পণ বিষয়ে কালিমা লিপ্ত, যে ব্যভিচারী, কপটযুক্ত ও অতিশয় কুটিল, যে স্বপ্নেও সাধুসঙ্গ লাভ করেনি, যে নিজের ভালো মন্দ বোঝে না, সেই এমন বেদ বিরুদ্ধ কথা বলে থাকে। হৃদয় দর্পণ মলিন ও নেত্রহীন ব্যক্তি বস্তুত ভাগ্যহীন। সে প্রভু শ্রীরামচন্দ্রের রূপ কেমন করে দেখবে? যে সগুণ নির্গুণ বিবেক বিরহিত হয়ে মন গড়া কথা বলে ও শ্রীহরির মায়ায় বশীভূত হয়ে জগতে জন্মমৃত্যু চক্রে গতায়াত করতেই থাকে, তার পক্ষে যা ইচ্ছে বলে ফেলা অসম্ভব নয়। বায়ুরোগগ্রস্ত, ভূতগ্রস্ত ও মাতাল ব্যক্তিগণ বিচার করে কথা বলে না। মোহরূপ সুরাপানকারী ব্যক্তিগণের কথার উপর গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমত্তা। অতএব অন্তরে সুদৃঢ় বিচার ধারণ করে সন্দেহের ঊর্ধ্বে উঠে শ্রীরামচন্দ্র চরণ ভজনায় নিত্যযুক্ত হও। হে পার্বতী, যেমন সূর্যালোক অন্ধকার বিনাশ করে, তেমনি আমার বলা শ্রীরামলীলা প্রসঙ্গ তোমার ভ্রান্তিরূপ অন্ধকার বিনাশ করবে। তাই তা মন দিয়ে শ্রবণ করে যাও। আসলে সগুণ নির্গুণ অভেদ। মুনি, পণ্ডিত, পুরাণ, বেদ সকলেই তা সমর্থন করেন। নির্গুণ, নিরাকার, অব্যক্ত, অজ বা ব্রহ্মই ভক্তির বশীভূত হয়ে সগুণ সাকার রূপে আবির্ভূত হন। প্রশ্ন ওঠে, নির্গুণ সগুণ হবেন কি করে? কেমন করে তা সগুণ হবেন? আমরা তো দেখি জল নিরাকার হলেও বরফ কিন্তু সাকার, দুই বস্তুত জল। তেমনভাবেই নির্গুণ ও সগুণ অভেদ। যিনি ভ্রমরূপ অন্ধকার বিনাশকারী সূর্যের ন্যায়, তার সন্দেহ মোহের কল্পনা করাও কি সম্ভব? যিনি ভ্রমরূপ অন্ধকার বিনাশকারী সূর্যের ন্যায়, তার সম্বন্ধে মোহের কল্পনা করাও কি সম্ভব? প্রভু শ্রীরামচন্দ্র হলেন সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞান সূর্য, তাই সেখানে মোহরূপ রাত্রির অস্তিত্বই নেই। প্রভু রামচন্দ্র হলেন সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞান সূর্য, তাই সেখানে মোহরূপ রাত্রির অস্তিত্বই নেই। তিনি স্বভাবতই প্রকাশরূপ সরৈশ্বর্যযুক্ত শ্রী ভগবান স্বয়ং। সেখানে তো বিজ্ঞানরূপ সূর্যোদয়ের প্রশ্নই নেই, কারণ মোহরূপ রাত্রি না থাকলেও রাত্রি অবসানের কথা উঠতেই পারে না। তিনি সতত জ্ঞানস্বরূপ। হর্ষ, বিষাদ,
জ্ঞান, অজ্ঞান, অহংকার ও অভিমান এসবই তো জীব ধর্ম। প্রভু শ্রীরামচন্দ্র তো সর্বব্যাপী ব্রহ্ম, পরমানন্দ স্বরূপ, পরাৎপর প্রভু ও পুরাণ পুরুষ। জগতে এই কথা সর্বজন বিদিত। আমার প্রভুই পুরাণ পুরুষ নামে খ্যাত। তিনি সকল রূপেই আবির্ভূত ও প্রকাশের নিধিস্বরূপ। তিনিই আবার জীব, মায়া ও জগতের ঈশ্বর। তিনি রঘুকুল শিরোমণি প্রভু শ্রীরামচন্দ্র। আমি তাকে প্রণাম নিবেদন করি। অজ্ঞানী ব্যক্তি নিজ ভ্রমকে অনুধাবন করতে না পেরে নির্বুদ্ধিতাবশত তা প্রভু শ্রীরামচন্দ্রের উপর আরোপ করে বসে। এ যেন আকাশে মেঘ করে থাকলে মেঘ সূর্যকে ঢেকে ফেলেছে বলার মতো নির্বুদ্ধিতা। চোখে আঙ্গুল চালনা করে একটা চন্দ্রকে দুইটা চন্দ্ররূপে প্রত্যক্ষ করা যায়। হে পার্বতী, শ্রীরামচন্দ্র প্রসঙ্গে এরূপ মোহ আরোপ করা তো আকাশে অন্ধকার, ধূম্র ও ধূলির দৃশ্য প্রত্যক্ষ করবার প্রয়াস সম। বিষয়, ইন্দ্রিয়, ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতাগণ আর জীবাত্মা সকলেই একে অপরের সাহায্যে চেতন হয়ে থাকে। আর সকলের যিনি পরম প্রকাশক, তিনিই হলেন অনাদি ব্রহ্ম অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র। এই জগতে প্রকাশের মূলে প্রকাশক শ্রীরামচন্দ্র। তিনি মায়াধিপতি, জ্ঞানধাম ও গুণধাম। তার সত্তায় মোহবশত জড় মায়াও সত্য বলে প্রতিভাত হয়। শুক্তিতে রজতের আর সূর্যালোকে জলের প্রতীতি হয়ে থাকে। যদিও ত্রিকালে এই প্রতীতি সর্বতোভাবে মিথ্যা, তবুও সেই ভ্রান্তিকে মুছে দেওয়া সুকঠিন। তদনুরূপভাবে এই জগৎ শ্রীহরির আশ্রিত, যদিও তা অসত্য, কিন্তু দুঃখ প্রদান করেই থাকে সেটা। তদনুরূপভাবে এই জগৎ শ্রীহরির আশ্রিত, যদিও তা অসত্য, তা কিন্তু দুঃখ প্রদান করেই থাকে। যেমন স্বপ্নে শিরচ্ছেদনের দুঃখ জেগে না ওঠা পর্যন্ত যায় না, স্বপ্নভঙ্গে তা অসত্য জেনে দুঃখ নিবৃত্ত হয়। রামভক্তিতে মোহভঙ্গ হলে সংসার অসত্য বলে বুঝতে পারা যায়। হে পার্বতী, যার কৃপাতে এই ভ্রান্তি নিরসন সম্ভব, তিনিই কৃপালু শ্রী রঘুনাথ। তার আদি অন্ত কেউই জানে না। বেদ নিজ বুদ্ধি অনুসারে তা অনুমান করে প্রকাশ করবার প্রয়াস মাত্র করে। বেদ অনুসারে পদ না থাকলেও তিনি সর্বত্র গমন করতে পারেন। কর্ণ না থাকলেও সব কিছু শ্রবণ করতে পারেন। হস্ত না থাকলেও বিবিধ কর্ম সম্পাদন করেন। মুখ বা জিহ্বা না থাকলেও সকল রসাস্বাদন করতে পারেন। বাকশক্তি না থাকলেও উত্তম বক্তা হতে পারেন। তনু না থাকলেও স্পর্শ করতে পারেন। নয়ন না থাকলেও সব কিছু দেখতে পান। আর নাসিকা না থাকলেও সর্বগন্ধ গ্রহণ করতে পারেন। এরূপ সেই ব্রহ্মের কার্য সকল এমন অলৌকিক যে তার মহিমা বর্ণনা করা যায় না। বেদ ও প্রবুদ্ধগণ বর্ণিত ও ধ্যানমগ্ন মুনিগণের ইষ্ট শ্রী দশরথ নন্দন ভক্তবৎসল প্রভুই হলেন অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্র। হে পার্বতী, যার নাম মাহাত্ম্য স্মরণ করে কাশীতে দেহত্যাগকারীকে আমি শোকরহিত করে দিয়ে থাকি, তিনি আমার প্রভু রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্র। বস্তুত তিনি স্থাবর জঙ্গম সকলেরই প্রভু আর সর্ব অন্তর্যামী। বাধ্য হয়ে বা অনিচ্ছায়ও তার নাম স্মরণ করলে মানবের জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ দগ্ধ হয়। আর যার সানুরাগে তা স্মরণ করে থাকেন, তারা তো দুস্তর ভবসাগর গোষ্পদ অঙ্কিত খোরালে সঞ্চিত বাড়িসম অর্থাৎ অনায়াসে লঙ্ঘন করে থাকেন। হে পার্বতী, সেই পরম পুরুষই শ্রীরামচন্দ্র স্বয়ং। তাতে ব্রহ্মোদ আরোপ করা সর্বতোভাবে অনুচিত। এইরূপ সন্দেহের আভাসমাত্র মানবের জ্ঞান, বৈরাগ্য আদি সকল সদ্গুণকে ধ্বংস করে। দেবাদিদেব মহাদেবের সর্বসংশয় নিবারণকারী উক্তি সকল শ্রবণ করে
দেবী পার্বতীর মনের সকল বাদানুবাদ স্পৃহার অবসান হলো। তার চিত্তে শ্রী রঘুনাথের পাদপদ্মে প্রেম ও বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে গেল। শ্রীরামচন্দ্র যে পরব্রহ্ম হতেই পারেন না, তার সেই ধারণা চিরতরে বিদায় নিল। দেবী পার্বতী তখন বারে বারে শ্রীপ্রভুর পাদপদ্মে প্রণাম নিবেদন করে নিজ হস্তকমল জোর করে প্রেমরস সিঞ্চিত সুমধুর কথা বললেন। দেবী পার্বতী বললেন, হে প্রভু, আপনার চন্দ্রালোকসম সুশীতল উপদেশ শ্রবণ করে আমার শরতের প্রখর রৌদ্রসম সন্তাপ দূরীভূত হয়েছে। হে কৃপালু, আমার সকল সংশয় নিবারণ হয়েছে। প্রভু শ্রীরামচন্দ্রের প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি। হে নাথ, আপনার কৃপায় আমি এখন বিষাদ মুক্ত। আপনার শ্রীচরণের কৃপায় আমি এখন সুখানুভূতি লাভ করেছি। নারী জন্ম লাভ করো, আমি সম্ভবত মূর্খ ও জ্ঞানহীন। তাই আমাকে আপনার দাসী জ্ঞানেও যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমার পূর্বে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দান করে ধন্য করুন। হে প্রভু, শ্রীরামচন্দ্র সাক্ষাৎ ব্রহ্ম, চিন্ময়, জ্ঞানসম্পন্ন, অবিনাশী, স্বতন্ত্র সত্তাও, সর্বচিত্তে নিবাসকারী পরমেশ্বর। তবুও হে নাথ, আমাকে বলুন, কেন তিনি নরদেহ ধারণ করেছিলেন? হে বিশুদ্ধজ, হে প্রভু, তা আমাকে একটু বুঝিয়ে বলুন। পার্বতীর সবিনয় নিবেদন ও শ্রীরামচন্দ্র প্রসঙ্গে বিশুদ্ধ প্রীতি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করল। দেবী পার্বতীর কথা শ্রবণ করে পরম জ্ঞানী কৃপানিধান কামারী ভগবান শ্রীশঙ্কর প্রসন্নচিত্ত হয়ে গেলেন। তিনি দেবী পার্বতীর নানাভাবে প্রশংসা করে বললেন, হে পার্বতী, কাকভূষণটি দ্বারা সবিস্তারে পক্ষীরাজ গরুরকে বলা নির্মল শ্রীরামচরিত মানুষের সেই মঙ্গলময় কথা শ্রবণ করো। যেভাবে সেই উৎকৃষ্ট কথোপকথন উপস্থাপিত হয়েছিল, আমি সেইভাবেই বলবো। এবার তুমি প্রভু শ্রীরামচন্দ্রের অবতরণের অনুপম সুন্দর নিষ্পাপ বৃত্তান্ত শ্রবণ করো। শ্রীহরির অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত নাম ও অনন্ত কথা, তা অপার, অসীম ও অগণিত। তবুও হে পার্বতী, আমার বুদ্ধি বিবেচনা অনুসারে তার বিবরণ দেওয়ার চেষ্টা করছি, তুমি তা সমাদরে শ্রবণ করো।